আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিলিভ মি, আমি সত্যি কোনো নাটক করি, এটা খেও না প্লিজ। আমি তোমাকে ওয়ার্ন করছি, আমাকে নিয়ে টেনশন করে ফালতু নাটকটা না হয় নাই করলেন, এমনিতেই অনেক নাটক করেছে, এবার প্লিজ খান। আর স্যার আপনি ভেবে নিন, এই নাটকটা যদি প্রমাণ হয়ে যায় মধুবনী ম্যাডামের বিরুদ্ধে আপনি কি স্টেপ নেবেন? সব কি করছো তুমি? কেন করছো? আরে এসব করলে একটা বিপদ হবে, সেটা তুমি খুব ভালো করে জানো, আর তার জন্য আমার ছেলেটাকে দৌড়োদৌড়ি করে মরতে হবে। কেন করছো এসব? কেন আমাদের বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছো? এসব রাখো না, রাখো না, রাখো। আরে কেন জেদ করছো বলো তো? কিছু হয়ে গেলে তো সেই ঝামেলা আমাদেরকেই পোহাতে হবে। কিছুই হবে না কাকিমা, শুধু দুদিন একটু বেশি ঘুমোতে পারি, স্যারের একটু অসুবিধা হবে, বেশি কিছু হবে না। এই মেয়ে কি সত্যি সত্যি ঘুমের ওষুধ খাবে নাকি? খেয়ে যদি প্রমাণ করে দেয় যে মধুবনী মরে যাওয়া নাটক করছিল, তবে তো আবার খেলা ঘুরবে। না না না, কোন দিকে পাল্লা ভারী সেটা বুঝে নিতে হবে। কি করছে রে বাবলু? রাখতে বলা হচ্ছে তো, এদিকে এসো। কি করছো তুমি? পাগল হয়ে গেছো? স্যার আমি যখন পণ করেছি তখন খেয়েই ছাড়বো। আসি একটা টেনে চড় মারবো, অনেক হচ্ছে, দিয়ে শিশটা দিয়ে আমাকে ছাড়বি চড়। আরে আসি করিস না, কারোর কথা শুনছে না। 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ওষুধ ঠিক যতগুলো উনি খেয়েছিলেন। আরে আসি, আরে কেন করলি? এক্ষুনি বুঝবি দিদি আমি কেন করলাম, এক্ষুনি বুঝবি মধুবনী ম্যাডাম আমাদের সবাইকে ঠিক কতটা ধোঁকা দিয়েছেন। উনি মিথ্যে বলে যাবেন আর আমি সেটা সহ্য করে নেব। আমি থাকতে উনি স্যারকে আর বোকা বানাতে পারবেন না। দেখলেন তো স্যার, আমি ঠিক এতগুলোই ওষুধ খেলাম, কিন্তু এখান থেকে কিছু হলো আমার? কিছু হবেও না। আমি তো বললাম, আমি ডক্টরের কাছ থেকে জেনে এসেছি এই ওষুধ খেলে কেউ মারা যায় না। উনি এবারেও আপনাকে চাপে ফেলেছেন স্যার। উনি স্যার, স্যার আমি ঠিক আছি। এই ও টলছে তো, টলছে। এই আস্তে আস্তে। না না, আমি চলছি না কাকিমা। আসি তাকাও, আসি আসি। না জেজে, আশিকে ওষুধ কেনা থেকে আটকালে হবে না, ওকে দিয়ে ভুল ওষুধ কেনাতে হবে। ওই ওষুধটাই ও কিনে এনে সবার সামনে খেয়ে দেখাবে। ইয়েস, এবার আমি যেটা চাই সেটা হলো ওই হাই পাওয়ারের ওষুধটা খেয়ে আশির ঘুমটা যেন আর না ভাঙে। অনেক হয়ে গেছে, আর না। আমার মনে হয় এবার একটা ফাইনাল ব্যবস্থা তোমার করা উচিত, তাই না চেচে? দেখো, এতে কিন্তু তোমার এবং আমার দুজনেরই সুবিধে হবে, তাই তো? মধুবনী তুমি কি বলছো? কি এসব? তুমি এতটা এক্সটেন্ডে যাবে না জেজে, দেখো আমরা আরশিকে আটকানোর সত্যি কিন্তু অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বারবার ফেল হয়েছি, তাই না? আমরা না চাইলেও সাক্ষ্য বারবার ওকে আমাদের লাইফে কিন্তু নিয়ে চলে আসবে। তো যখন আমরা একটা সুযোগ পেয়েছি, মোক্ষম সুযোগ, তাহলে কেন ইউজ করবো না, তাই না? ইউজ ইট জেজে, প্লিজ ডু ইট। একেবারে কাঁটাটাকে উপড়ে ফেলে দাও। এত ভেবো না জেজে, প্লিজ করো এই কাজটা। যে এরপরে আরশি ধরো ইনভেস্টিগেশন শুরু করলো, তাতে তুমি যে এর মধ্যে ইনভলভ রয়েছো, তুমি ওকে ওষুধ কেনা থেকে বাধা দিয়েছো, এই সব কিছু ধরো সামনে চলে আসলো, এসব রিস্ক নেওয়ার কোনো দরকার আছে কি? তুমি তো চেনো আরশিকে, তাই না? কথাটা খারাপ বলিনি।
তুমি চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি। হ্যাঁ ভিক্টর, একটা কাজ আছে, এক্ষুনি করতে হবে, পারবে? আর পৌঁছে গেছি। এই যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করবি। হ্যাঁ মানে কে আপনি? সেটা বলছি সেটা কর। ওই কম পরের ঘুমের ওষুধের সিসিটা নিয়ে আয়। নামাচ্ছি। এবার ওই বেশি পরের ঘুমের ওষুধগুলো এর মধ্যে ভরে দে। চল জলদি কর। করছি স্যার, করছি। দাঁড়ান, আপনি উঠতেই তো হবেন না। ভর ভর তাড়াতাড়ি ভর। হ্যাঁ, হয়ে গেছে। এবার কি করবো স্যার? শোন, এক্ষুনি একটা মেয়ে আসবে তোর ওষুধের দোকানে, ঠিক এই ওষুধটাই চাইবে। তুই শুধু এই ওষুধের কৌটোটা দিয়ে দিবি। কিন্তু ওটা খেলে তো... চল চল চল, এগুলো গোছা, তাড়াতাড়ি গোছা। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ মধুবনী, কাজ হয়ে গিয়েছে। আরশি তাকাও, আরশি। না আরশি, এবার একটু ঘুমো। অনেক প্রমাণ করেছো, এবার একটু শান্তিতে ঘুমো। ডক্টর, নার্স। মিস্টার চ্যাটার্জি, হোয়াট হ্যাপেন্ড? ওনার আবার কি হলো? ইটস অ্যান এমার্জেন্সি, প্লিজ ট্রিটমেন্টের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। দেখি। নিয়ে যান। ডক্টর, কিছু একটা করুন, তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করুন। হ্যাঁ ট্রিটমেন্ট তো শুরু করবো, তার আগে তো আমাকে জানতে হবে যে কি হয়েছে, নাহলে আমি ট্রিটমেন্টটা শুরু করবো কি করে? ডক্টর, আর আমাকে একটা কথা বলুন, উনি সেন্সলেস হলেন কখন আর কিভাবে হলেন? আমি সবটা বলছি। আসলে ও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। মধুবনী যে ওষুধগুলো খেয়ে অসুস্থ হয়ে গেছিল, এখানে ভর্তি ছিল, ও সেম ডোজের ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। আপনি প্লিজ ওকে বাঁচান, প্লিজ। তার মানে উনিও সুইসাইড করার চেষ্টা করতে গেছিলেন? তাহলে তো আগে পুলিশকে ইনফর্ম করতে হবে। নো ডক্টর, এটা সুইসাইড নয়, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আমি আপনাকে সবটা পরে এক্সপ্লেন করবো। আপনি তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করুন, কিছু একটা করুন প্লিজ। একবার তো মধুবনী ম্যাডামকে জানানো উচিত, হচ্ছেটা কি এখানে। কিন্তু সাক্ষ্যজিৎ যেভাবে চেপে ধরেছে, এখন তো আর ফোনও করা যাবে না। না, আগে বেসিক ট্রিটমেন্টটা দিয়ে দেওয়াই বেটার।